কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ বিপদে পড়ে যাবে, হাদিসের মধ্যে আসছে আধা হাত উপরে সূর্য থাকবে, কোন কোন বর্ণনা মতে 1 মাইল দূরে সূর্য থাকবে। এখন বর্তমানে সূর্যটা আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূরের সূর্যের আলোতে তাপে আমরা সহ্য করতে পারি না। যখনই গরমের দিন আসে 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াসের গরম আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সূর্য কোন কোন বর্ণনা মতে আধা হাত উপরে, আর কোন বর্ণনা মতে 1 মাইল দূরে সূর্য থাকবে। যদি এত কাছাকাছি থাকে তাহলে কি অবস্থাটা হবে? হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি ঘামতে ঘামতে তার পা পর্যন্ত ঘাম চলে আসবে, কোন ব্যক্তির ঘামতে ঘামতে তার কোমর পর্যন্ত ঘাম চলে আসবে, কোন ব্যক্তির ঘাম তার বুক পর্যন্ত চলে আসবে, কোন ব্যক্তির ঘাম তার মাথার উপরে চলে আসবে, কোন ব্যক্তি হাবুডুবু ঘামের মধ্যে খাবে। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে সকল মানুষ দৌড়িয়ে যাবে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে না, আজকের দিনে আল্লাহ তাআলা খুব রাগান্বিত অবস্থায় আছে। আজকের দিনে আল্লাহ তাআলা খুব রাগান্বিত অবস্থায় আছে। আর জান্নাতের মধ্যে আমাকে রাখা হয়েছিল, আমি জান্নাতের ফল খেয়ে ফেলেছিলাম, নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম। সুতরাং আজকে আল্লাহর সামনে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আজকে আমার নাই। আদম আলাইহিস সালাম প্রস্তাবকে রিজেক্ট করে দিবেন, তিনি আসবেন না। তবে পরামর্শ দিবেন, যাও, আমি তোমাদের জন্য কোনো কিছু করতে না পারলেও যাও, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবেন, তখন নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না। আমি যখন দুনিয়ায় ছিলাম আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, হে নূহ, আপনি নৌকা বানান, নৌকাতে সকল মানুষকে আমি পানির নিচে তলিয়ে দিব, আপনার যারা নৌকাতে উঠবে তাদেরকে বাঁচিয়ে রাখবো। আর আল্লাহ আমাকে বলেছিলেন আমার ফ্যামিলির লোকদেরকে নাকি বাঁচিয়ে রাখবেন। আল্লাহ কি বলছেন? ফ্যামিলির লোকদেরকে বাঁচিয়ে রাখবেন। তখন যখন নৌকা চলে যাচ্ছিল, সকল মানুষ ডুবা শুরু হলো, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে ডুবিয়ে দিচ্ছিলেন। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন আপনি নাকি আমার সন্তানদেরকে, আমার ফ্যামিলির লোকদেরকে বাঁচাবেন, তাহলে আমার সন্তান কেনান কেন ডুবে যাচ্ছে? আল্লাহ তাআলা তখন বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নবী, যে তোমার কথার অনুসরণ করে না, যে তোমাকে মানে না, সে তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত না। হে নবী নূহ, তোমার সন্তান কেনান তোমার ধর্ম অনুসরণ করে নাই, তোমার কথা মান্য করে নাই। সুতরাং সে যদিও তোমার সন্তান, ঔরতজাত সন্তান, কিন্তু ধর্ম না মানার কারণে সে তোমার সন্তান না। সুতরাং তার জন্য যে আমার কাছে আবেদন করেছ, এটা তোমার ভুল ছিল। নূহ আলাইহিস সালাম কি ছিল? ভুল ছিল। এই ভুলের কারণে কিয়ামতের দিন বলবেন না, আমি আল্লাহর সামনে আজকে আমি দাঁড়াইতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমিও পারবো না। দুনিয়ায় থাকা অবস্থায় আমি 3টা কথা বলেছিলাম, যেই 3টা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যার মতো মনে হয়েছে, এমন 3টা কথা বলেছিলাম। যদি আল্লাহ তাআলা আজকে আমাকে ধরে মিথ্যার কারণে, তাহলে আমি কি জবাব দিব? নিজেরই সমস্যা। আজকে আমি যেতে পারবো না আল্লাহর কাছে, তোমরা যাও, তোমরা গিয়ে মূসার কাছে যাও। সকল মানুষ মূসা আলাইহিস সালামের কাছে আসবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমিও পারবো না, কারণ আমি ফেরাউন বংশীয় একজন কিপ্তি লোককে না জেনে ভুলবশত ঘুষি মেরে হত্যা করেছিলাম। 2 জন ঝগড়া লাগছে, কিপ্তি বংশীয় লোক, ফেরাউন বংশীয় লোক, আরেকদিকে বনি ইসরাইল বংশীয় লোক। 2 জনরে ছাড়াইতে গিয়া কিপ্তি বংশীয় লোকরে ঘুষি মারছে, এক ঘুষিতে তার জীবন সাঙ্গ। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মূসা ফেরাউন বংশীয় লোককে ঘুষি মেরেছিল, এক ঘুষিতে তার জীবন শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, না, আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াইতে পারবো না, কারণ আমি সেই দিন একজন মানুষকে ঘুষি মেরে হত্যা করেছিলাম।
আজকে যদি আল্লাহ আমাকে ধরেন, তুমি কেন আমার বান্দাকে মেরেছিলে, কি উত্তর দিব? তোমরা অন্য কারো কাছে যাও, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সকল মানুষ বিপদের মুহূর্তে কি করবে? ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আজকে আমিও পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি যখন দুনিয়া থেকে চলে আসি তখন আমার উম্মতেরা আমাকে আল্লাহর পুত্র হিসেবে মেনেছিল। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলে? আল্লাহর পুত্র বলে না? আল্লাহর পুত্র হিসেবে মেনেছিল। আমি তো আল্লাহর পুত্র নই, বরং আল্লাহর বান্দা। আমাকে যেহেতু আল্লাহর পুত্র হিসেবে মেনেছে, আমার আজকে লজ্জা বোধ হচ্ছে, কিভাবে যাব? তখন ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবেন, যাও, কোন নবী যেহেতু তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে নাই, সুতরাং তোমরা শেষ একজন নবীর কাছে যাও। তিনি আল্লাহর হাবিব। তিনি কি? আল্লাহর হাবিব। তিনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবী। তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা হয়তো বা ফিরে দিবেন না। তার কাছে যাও। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষ দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে আসবেন। আল্লাহর নবীর কাছে যখন সকল মানুষ আবেদন করবে, হে মুহাম্মদ, হে শেষ নবী, হে আখিরি নবী, আমাদের বিপদের কোনো শেষ নাই। মাথার 1 মাইল দূরে সূর্য, আর নিচের জমিনটা তামা হয়ে গেছে, ঘামতে ঘামতে শেষ। মাথার উপর থেকে যেই মগজগুলো, সেগুলো টকবক করতেছে, এমন অবস্থা। আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের নিচে, মাকামে মাহমুদ হচ্ছে একটা স্থান, প্রশংসার স্থান। এই স্থানটা এমন স্থান, যে স্থানটা একজন নবীকেই শুধুমাত্র দেওয়া হবে। কয়জন নবীকে? আর সেই নবীটাকে আমাদের নবীকে দেওয়া হবে। আল্লাহর নবী দৌড়িয়ে মাকামে মাহমুদের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর নবী বলেন, সেই মাকামে মাহমুদের নিচে আমি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর এত পরিমাণ প্রশংসা করব, যেই প্রশংসা আমি দুনিয়ায় কোনোদিন আল্লাহর করতে পারি নাই। আমি সেজদায় লুটিয়ে প্রশংসা করতেই থাকবো। তখন এক সময় আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, তুমি কি চাও, যা চাও তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবেন, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তুমি যদি কারো জন্য সুপারিশ করো, আবেদন করো, সেই আবেদন মঞ্জুর করা হবে। চাও কি চাও? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বান্দারা সবাই আমাকে ধরছে, তারা নাকি কষ্টের মধ্যে আছে, আপনি এদেরকে একটা বিচার ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা নবীর কথা মেনে নেবেন, নবীর সুপারিশ গ্রহণ করবেন। যেই মুহূর্তে কোনো নবী মানুষের আবেদন মঞ্জুর করবে না, মানুষের পক্ষে সুপারিশ করবে না, প্রত্যেক নবী যখন ইয়া নাফসি বলবে, তখন আমাদের নবীর কাছে সকল মানুষ যাওয়ার পরে আমাদের নবী কিন্তু রিজেক্ট করবেন না, ফিরিয়ে দিবেন না। আমাদের নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে থাকবে। এই মাকামে মাহমুদ একজন নবীকে দেওয়া হবে। কয়জন নবীকে? সেই নবীকে আমাদের নবী শেষ নবী। এই মাকামে মাহমুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাত্রের শেষাংশ যখন চলে আসে, সাহারির টাইম যখন চলে আসে, তখন উঠবা, উঠে আমার কাছে তাহাজ্জুদ পড়বা। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, তাহাজ্জুদ যদি পড়ো তাহলে আল্লাহ বলতেছেন, আমি তোমাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিব।